إن الحمد لله الذي وحده والصلاة والسلام على رسوله ومن والاه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما مزيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وقال تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে অত্যন্ত মুহাব্বতের সহিত একমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা দরুদ শরীফ পাঠ করছি। সবাই বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। মালিক তোমার পাশে আমায় জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। সবাই বলছি আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে মস্তক অবনত চিত্রে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করতে
করার উদ্দেশ্যে সবাই কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলা যে মহান ব্যক্তিকে আমাদের মাঝে প্রেরণ করে আল্লাহ তাআলা যে শেষ নবী আখির নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে এই পৃথিবীর মাঝে ধন্য করেছেন। এজন্য আমরা সবাই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় হাজিরিন, আমরা গত জুমআতে হাসরের ময়দান, কবরের সংক্ষিপ্ত জীবন এবং জাহান্নামীদের কিছু নমুনা সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। প্রিয় হাজিরিন, জাহান্নামী হয় তারা, অপরাধ করবে যারা, দুনিয়াতে যারা অপরাধী, যারা পাপিষ্ঠ, যারা অন্যায়কারী, যারা আল্লাহর হুকুম থেকে, নবীর বার্তা দেওয়া পথ থেকে যারা নিজেদের জীবনকে বহির্ভূত করবে, যারা উল্টা পথে চলবে, তারা সেই দিন জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। এই সম্পর্কে আমরা হাসরের ময়দানে কিছু কথা আমরা শুনেছি। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে পরিশেষে আল্লাহ তাআলা দুইটি দল করবে। একটি দল হবে জান্নাতি, অর্থাৎ যারা জান্নাতের নাজ নেয়ামতের মধ্যে থাকবে, সুন্দর জায়গার মধ্যে থাকবে, জান্নাতের এরকম সুসজ্জিত স্থানে যারা থাকবে, জান্নাতের নাজ নেয়ামত তারা ভক্ষণ করবে। এটি একটি দল হবে। আরেকটি দল হবে যারা জাহান্নামী, যারা জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। তারা জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে, ফুটতেই থাকবে। তারা চিৎকার দিয়ে তাদের গলাকে তারা ফেটে ফেলবে, কিন্তু সেই দিন ওই জাহান্নামীদেরকে বাঁচানোর জন্য কেউ এক ধাপ সামনে অগ্রসর হতে পারবে। প্রিয় হাজিরিন, আজকের জুমাতে আমরা আলোচনা শুনব জান্নাতীদের সম্পর্কে। জান্নাতের অসংখ্য নাজ নেয়ামত এবং কোন শ্রেণীর মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতে তারা কি নাজ নেয়ামত পাবে, এই সম্পর্কে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত এই সময়ের মাধ্যমে আমরা অবগত হব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, জান্নাত এটি একটি আরবি শব্দ। জান্নাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উদ্যান, বাগান। জান্নাত শব্দের শাব্দিক অর্থ বাগান কেন? মুফাসসিরিনে ইকরামগণ এর কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্য থেকে একটি হচ্ছে জান্নাত শব্দের শাব্দিক অর্থ বাগান এই কারণে, কারণ ওই জান্নাতে আল্লাহ তাআলা একজন জান্নাতি ব্যক্তির জন্য সমস্ত কিছু, সমস্ত আসবাবে, সমস্ত রকম খাবারে তার যা কিছু প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা সেখানে তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ কি খাবে? সে ফল খাবে, আপেল খাবে, কমলা খাবে। এই দুনিয়ার আপেল, কমলা এরকম কমন খাবার নয়। আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তির জন্য এমন আনকমন খাবার রেখেছেন যে খাবারগুলোর নাম আমরা জীবনেও শুনি নাই। সুবহানাল্লাহ। এরকম খাবার জান্নাতের মধ্যে আছে না নাই? সুতরাং আমরা বুঝতে পারি এই ফলগুলো হচ্ছে দুনিয়ার ফলগুলো, দুনিয়ার খাবার, কিন্তু জান্নাতের ফলগুলো হচ্ছে, জান্নাতের খাবার হচ্ছে এমন খাবার যে খাবারের নাম আমরা জীবনেও জানি না, জীবনে বলতেও পারবো না, যে খাবার আমরা কোনোদিন স্বচক্ষে দেখি নাই। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই সমস্ত খাবার, এই সমস্ত নাজ নেয়ামত, এই সমস্ত জিনিসের উদ্যান, বাগান হচ্ছে একজন জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, জান্নাত এটি একটি সুন্দর জায়গা, জান্নাত এটি একটি আরামের জায়গা, আর অন্তরে জাহান্নাম এটি একটি অগ্নির জায়গা। জাহান্নাম এটি একটি কষ্টের জায়গা। জান্নাতে যে ব্যক্তিটি ঢুকবে সেই ব্যক্তিটা আর জান্নাত থেকে বের হবে না। খালিদিনা ফিহা আবাদা,
জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য যত প্রয়োজন আছে, সমস্ত রকম প্রয়োজন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ব্যবস্থা করবেন। আর পক্ষান্তরে যে ব্যক্তি জাহান্নামে ঢুকবে, এই ব্যক্তি জাহান্নামের অঙ্গলের মধ্যে, জাহান্নামের উত্তাপ, জাহান্নামের এই আযাবের মধ্যে সে যখন গ্রেফতার হবে আর জাহান্নামে গুলো তাকে শাস্তি দিতেই থাকবে। হাদিসের মধ্যে এমন বর্ণিত হয় এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত শেষ করে যখন আসলেন, তিনি যখন মেরাজ থেকে আসলেন, সাহাবীদের মাঝে তিনি বর্ণনা করলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমি যখন হিজরত করলাম, জিবরিল আমিন আমাকে নিয়ে যখন জান্নাতে ঢুকালো, আমি তখন জান্নাতের নাজ নেয়ামত দেখলাম। জিবরিল আমিন যখন আমাকে নিয়ে জাহান্নামে ঢুকালো, আমি যখন জাহান্নামে দেখলাম, জাহান্নামে আমি সবচেয়ে বেশি দেখলাম ওই সমস্ত ওই শ্রেণীর মানুষ যারা ধনী, যারা কোটিপতি, যারা টাকা পয়সার মালিক, যারা ধনী ব্যক্তি, এই সমস্ত মানুষগুলো জাহান্নামে বেশি। অধিকাংশ জান্নাতি হচ্ছে গরিব মানুষ, আর অধিকাংশ ধনী হচ্ছে তারা জাহান্নামী। নাউযুবিল্লাহ। অধিকাংশ গরিব মানুষ তারা জান্নাতে বসবাস করতেছে, আর ম্যাক্সিমাম অধিকাংশ ধনী মানুষ তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে আরো বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, আমি বেশি পরিমাণে জাহান্নামী দেখলাম। মহিলারা বেশি পরিমাণে জাহান্নামে হয়েছে। এই মহিলাদেরকে কিছু সংখ্যক ফেরেশতা তাদের দুই ডানা ধরে তাদেরকে একটা আগুনের গর্তের মধ্যে তাদেরকে নিক্ষেপ করতেছে। আর যে সমস্ত মহিলাগুলো বেপরদা হয়, চলাফেরা করেছে, এই সমস্ত মহিলাদের চুল তাদের সেই সাপ আকার ধারণ করেছে। দুনিয়াতে যেমন ভাবে তারা চুলের ঝাঁকুনি দিয়ে চুলে হেয়ার স্টাইল, চুলের মধ্যে শ্যাম্পু, কালার ব্যবহার করে তারা যুবকদেরকে দেখে তাদের প্রতি আকৃষ্ট করেছে, এই সমস্ত মহিলাগুলো সেই দিন তাদের চুলগুলো, প্রত্যেকটা চুল, এক একটা চুল এক একটা সাপে রূপান্তরিত থাকবে। আল্লাহু আকবার। এই সাপগুলো শুধু ওই মহিলাদের মাথার মধ্যে ইনফিল করতে থাকবে। অতএব আমার সাহাবীরা, তোমাদের যাদের স্ত্রী আছে, তোমাদের যাদের কন্যা সন্তান আছে, তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে, তোমাদের স্ত্রীদেরকে তোমরা পর্দার মধ্যে রাখো, পর্দার নির্দেশ দাও। প্রিয় হাজরিন, বিশ্বনবী তাদের কাছে বর্ণনা করলেন, প্রিয় হাজরিন, জাহান্নাম এটি একটি মারাত্মক খারাপ জায়গা, উত্তাপের জায়গা, আযাবের জায়গা। বিশ্বনবীকে যখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী, আপনি একটু বলেন জাহান্নাম জায়গাটি কত গভীর, কেমন বড় জাহান্নামের? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবীদের কথার উত্তরে বললেন, আমার সাহাবীরা শোনো, জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত গভীর তোমরা শোনো। জাহান্নামের একটা পাথর যদি জাহান্নামের নিচের দেশে যদি নিক্ষেপ করা হয়, এই উপর দেশের পাথরটি জাহান্নামের তল দেশে যেতে 70,000 বছর লাগবে। আল্লাহু আকবার। এই জাহান্নাম এত গভীর করে আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য তৈরি করেছেন, বানিয়েছেন। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি নবীর কথা অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী জাহান্নাম এটি একটি নির্দিষ্ট জায়গা, এটি একটি খারাপ জায়গা, আর জান্নাত এটি একটি উদ্যান, এটি একটি বাগান, এটি একটি সুন্দর সজ্জিত একটি আরামের জায়গা। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, জান্নাত আর জাহান্নাম কখনোই এক নয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 59 নম্বর সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট করেছেন। রব্বুল আলামিন বলেছেন, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইস্তাওয়ি আসহাবুন নার, যারা সেদিন জাহান্নামের অধিবাসী হবে তারা হায় হতাশ করবে, তারা আফসোস
আফসোস করবে। আর যারা সেই দিন ওয়াসহাবুল জান্নাহ, এবং যারা জান্নাতের অধিবাসী হবে তারা সেই দিন আনন্দিত হবে, তারা সেই দিন উল্লাসিত হবে। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আর যারা জাহান্নামে হবে তারা আফসোস করতে থাকবে। প্রিয় হাজির, একজন মানুষের দুনিয়াতে এবং আখিরাতে সবচেয়ে বড় সফলতা হচ্ছে তার কবর জীবন সুন্দর হওয়া, তার হাসরের ময়দান সুন্দর হওয়া, সে যেন মৃত্যুর পরে জান্নাতের অধিবাসী হয়, এই দিকটা লক্ষ্য রাখা। এটাই হচ্ছে একজন ব্যক্তির সবচেয়ে বড় সফলতা। আমি দুনিয়াতে 20 বিঘা 10 বিঘা জমির মালিক, আমার 5টা 10টা দোকান, আমার 2তলা 4তলা 10তলা বাড়ি আছে, এরা আমার দুনিয়ার, এরা আমার আখিরাতের বড় সফলতা নয়। আখিরাতের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমি জান্নাতি, এটাই আমার সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। একটা মানুষের কিচ্ছু নাই, শুধু পরনের কাপড় ছাড়া, কিন্তু ওই ব্যক্তিরা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, ওই ব্যক্তিরা যদি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায়, তাহলে ওই ব্যক্তিটি এই দুনিয়ার 50 60 70 বছর আখিরাতের একদিনের তুলনায় দুনিয়ার এই 50 60 70 বছর মাত্র 2-3 সেকেন্ডের সময়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন খালকু 50 আলফাসানাতিন মিম্মা তাউদ্দুন। আখিরাতের একটা দিন হবে দুনিয়া 50,000 বছর দিনের সমান। আল্লাহু আকবার। তাহলে আখিরাতের একদিনের তুলনায় দুনিয়ার 50 60 বছর মাত্র 2-3 সেকেন্ডের সমান। সবচেয়ে বড় সফল কাম ওই ব্যক্তি, যে ব্যক্তিটি জান্নাতে, যে ব্যক্তিটি সেই দিন জান্নাত পাবে। প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন সেদিন কিছু সংখ্যক মানুষকে জান্নাতি ঘোষণা করবেন। হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন ওই হাসরের ময়দানে হাই উতাস করবে, এদিক সেদিক ছোটাছুটি করবে, রব্বুল আলামিন তখন কিছু সংখ্যক মানুষের জন্য সুসংবাদ দিবেন। রব্বুল আলামিন কোরআন কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা সুন্দর করে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন রব্বুল আলামিন সেই দিন কিছু সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য আল্লাহ তাআলা সেপারেট করবেন, আলাদা করবেন। আবার কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা বলবেন ওয়াদখিলাল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এবং সঙ্গে সঙ্গে ওই সমস্ত মানুষগুলো যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন ফাকাদ ফাজ, এটাই তোমাদের কামনা, এটাই তোমাদের আশা ছিল, এটার জন্য তোমরা দুনিয়াতে কষ্ট করেছিলে, এটার জন্য তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে। শীতের সময় যখন তোমরা ভোরের রাতে তোমরা যখন ঘুম থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে মন চায় না, এরপরেও ওই আল্লাহর বান্দা ঠান্ডা পানিকে অপেক্ষা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র জান্নাতের আশা করে ওই ব্যক্তিটি যখন শীতের রাতে গভীর রাতে উঠে ওই শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, নামাজ পড়েছে, আল্লাহ তখন ওই সমস্ত নিকটবর্তী ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা তোমরা দেখো, ওই যে আমার বান্দা, ওই বান্দা আমাকে দেখে নাই, ওই বান্দা জান্নাত দেখে নাই, ওই বান্দা জাহান্নাম দেখে নাই। আমাকে না দেখা সত্ত্বেও, জান্নাত না দেখা সত্ত্বেও, জাহান্নাম না দেখা সত্ত্বেও ওই বান্দা গভীর রাতে উঠে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর দয়াকৃত জান্নাতের আশা করে ওই ব্যক্তিকে ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো, আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি আল্লাহ ওই বান্দার উপরে আমি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অতএব তোমরা এই বান্দার প্রতি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। ভাইরা আমার, আল্লাহ তাআলা যার উপরে রাজি খুশি হন ওই ব্যক্তির কেউ কোনো ক্ষতি করতে পারবে নাকি? আল্লাহ যার উপরে একবার খুশি হয়ে যাবেন ওই ব্যক্তিটির আর দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা সেই দিন
বলবেন, ও বান্দা এই জন্য তুমি কষ্ট করেছিলে, অতএব তুমি উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, অতএব তুমি আমার দয়ার কিন্তু নাজ নিয়ামত সুন্দর সমৃদ্ধ জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। তো হাজির কষ্ট করব এখানে, হুকুম করব, খাবার খাবো কোথায়? জান্নাতে। এখানে যদি আমরা সুখ শান্তি করি, কুরবানি যদি না করি, নামাজ যদি না পড়ি, আল্লাহর হুকুম যদি না মানি, তাহলে ইহকালে লাঞ্ছনা, বেইজ্জতি, হায় হুতাশ, আফসোস পরকালেও আমাদের জন্য আল্লাহ আযাবকৃত জাহান্নাম আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে। অতএব আমরা কষ্ট করব এই সংক্ষিপ্ত হায়াতের জিন্দেগিতে। এটা তো মওতের জিন্দেগি, এই জিন্দেগি মৃত্যু আছে, কিন্তু সামনে আমাদের যে জিন্দেগি আসতেছে এই জিন্দেগি কোনো মৃত্যু নাই। এই জীবন শুরু হয়ে গেছে, একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সামনের জীবন, কবর থেকে যে জীবন শুরু হবে, এই জীবনের কোনো মৃত্যু আছে নাকি? এই জীবনে কোনো মৃত্যু নাই। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে, মৃত্যু হবে না। জ্ঞান হারিয়ে ফেলবে মানুষ, মৃত্যু হবে না। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যদি তোমরা যেতে চাও তাহলে হুফফাতিল জান্নাতি বিল মাকানি ওয়া হুফফাতিন নার বিশ শাহাওয়াতি। তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে দুনিয়াতে কষ্ট করা লাগবে। শুধু বসে থেকে জান্নাতের আশাকারীরা হতে পারে না। আর যদি তুমি বসে থেকে জান্নাতের আশা করো, তুমি যদি ওয়াহুফাতিন নার শাহাওয়াত, তুমি যদি দুনিয়াতে দুনিয়ার লোভ লালসার মধ্যে তুমি যদি পড়ে যাও, তুমি যদি দুনিয়ামুখী হও, তাহলে তুমি আল্লাহর দয়াকৃত এই নাজ নিয়ামত সুন্দর সমৃদ্ধ জান্নাতের আশা করতে পারবে না। আল্লাহু তাহলে জান্নাতের আশা করতে গেলে দুনিয়াতে কি করতে হবে ভাই? কষ্ট করতে হবে, কষ্ট করা লাগবে। কষ্ট করা ছাড়া জান্নাতের আশা করা যাবে? সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে সমস্ত মানুষগুলো জান্নাতি হবে তাদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবে। আমি গত সপ্তাহে বলেছি যে সমস্ত মানুষগুলো জাহান্নামী হবে তাদের আমলনামা আল্লাহ বাম হাতে দিবে, আর যারা জান্নাতি হবে তাদের আমলনামা আল্লাহ ডান হাতে দিবে। রব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 7 থেকে 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত জান্নাতীদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষের আমলনামা আল্লাহ তাআলা বাম হাতে দিবে। যাদের আমলনামা আল্লাহ তাআলা বাম হাতে দিবে ওই শ্রেণীর মানুষগুলো হবে জাহান্নামী। আর যাদের আমলনামা আল্লাহ তাআলা বিয়ামিনি, যাদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবে ওই সমস্ত মানুষগুলো হবে জান্নাতি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরান ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা যেদিন ওই সমস্ত জান্নাতীদের আমলনামা আল্লাহ তাআলা যেদিন ডান হাতে দিবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরান, তারা তাদের আমলনামাগুলো চেক করবে, পড়বে, দেখবে। আমরা নামাজ পড়েছি, আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছে, আমরা দান খয়রাত করেছি, আমরা অন্যকে ভালোবেসেছি, আমরা প্রতিবেশীদের হক আদায় করেছি, আমরা মানুষকে সালাম দিয়েছি, আমরা মসজিদে দান করেছিলাম, মাদ্রাসাতে দান করেছিলাম, আমরা উলামাদেরকে ভালোবেসেছিলাম, আমরা মানুষদেরকে নামাজের দাওয়াত দিয়েছিলাম। আল্লাহ তাআলা এই সব দিকগুলো আল্লাহ তাআলা কিতাবের মধ্যে এই বইয়ের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারা সেদিন করতে থাকবে, আল্লাহ ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং আল্লাহ তাআলা বলবেন, ও বান্দারা, তোমরা দুনিয়াতে কষ্ট করেছিলে, জান্নাতের আশায় তোমরা দুনিয়াতে কষ্ট সহ্য করেছো, অতএব তোমরা আজকে তোমরা জান্নাতে কষ্ট এবং তোমাদের আহার তোমাদের পরিবারের কাছে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। অতএব আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যারা জান্নাতি হবে তাদের পরিবারের যদি কেউ জান্নাতে থাকে তাহলে তারা পরিবারভুক্ত হয় একই সাথে। যেমন দুনিয়াতে আমি যদি জান্নাতে যেতে পারি, আমার মাও যদি আমার বাবাও যদি জান্নাতে যায়, তাহলে আমি আমার মা বাবার সঙ্গে জান্নাতে
যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে ওয়া আহলিহি এখানে আহল শব্দ ব্যবহার করেছেন। অতএব সেই দিন তুমি তোমার আহলের সঙ্গে তোমার পরিবারের সঙ্গে মিলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হিসাব এমন একটি জিনিস, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কোন ব্যক্তি যদি বলে আমি হিসাব দিয়ে জান্নাতে যাব, তাহলে ওই ব্যক্তিটি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান হুসিবা হুকিবা, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হিসাবের সম্মুখীন আনবে, ওই ব্যক্তিটি সেদিন আটকা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। আমলনামা এমন একটা জিনিস, আমলনামা যখন হাতে চলে আসবে, এখানে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সগীরাতান ওয়ালা কাবীরাতান, একজন মানুষের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত আমল সেখানে উল্লেখ করা থাকে। এক ইঞ্চি আল্লাহ তাআলা মাফ করবেন। আপনি একজনকে গালি দিয়েছেন, খারাপ ভাষা ইউজ করছেন, এটা ওই আমলনামার মধ্যে যোগ করা হবে, তুলে ধরা হবে। প্রিয় হাজিরিন, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করে দেন। প্রিয় হাজিরিন, আপনারা এই দোয়াটি মুখস্থ আছে যাদের, আপনারাও সকাল সন্ধ্যা এই দোয়াটি বেশি বেশি করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করে দেন। কিয়ামতের দিন হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে বলবেন যে বান্দা উদখুলিল জান্নাতা বিরহমাতিক, তুমি আমার রহমতে জান্নাতে প্রবেশ করো। ওই বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি দুনিয়াতে এত পরিমাণ আমল করছি, আমি আমলের মাধ্যমে প্রত্যেকটা সময় হার ঘন্টা হার সেকেন্ড আমি অতিবাহিত করছি, আজকে আপনার রহমতে কেন জান্নাতে যাব? আমি যদি জান্নাতে যাই বানবে আমালি, আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ তখন বলবে, বান্দা তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, তুমি জান্নাতে যাইতে গেলে আমার রহমত লাগবে। তখন ওই বান্দা বলবে, আল্লাহ না, বানবে আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তোমরা এই আবেদ বান্দার সমস্ত আমল এক পাল্লাতে তোমরা উঠাও, আর আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর নিয়ামত ওই বান্দার একটা চোখকে এক পাল্লায় উঠাও। প্রিয় হাজিরিন, ওই আবেদ বান্দার সমস্ত আমলকে এক পাল্লায় উঠানো হবে, আর আল্লাহর দেয়া নাম নিয়ামত একটা চোখকে আল্লাহ তাআলা অপর পাল্লাতে উঠাবে। দেখা যাবে ফেরেশতারা এরকম ভাবে যখন মাপ দিবে, পাল্লাতে যখন উঠাবে, দেখা যাবে আল্লাহ দেওয়া কিন্তু এই নিয়ামতটা একটা চোখের, যে পাল্লাতে আল্লাহর নিয়ামত চোখ নামক বস্তু জুটানো হয়েছে, ওই পাল্লায় ভারী হয়েছে। সুবহানাল্লাহ। তোমার বান্দা সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে বলবে, আল্লাহ আপনার রহম ছাড়া, আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাতে যাও যদি পাবে আল্লাহর রহম তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন। আমরা সবাই বলছি আমিন।